হার্ট অ্যাটাক এটি হচ্ছে, আমরা জানি যে বুকের মাঝখানে একটি আমাদের হার্ট রয়েছে এবং এই হার্টের নিজস্ব রক্তনালী রয়েছে দুটি। এটাকে আমরা মেডিকেল টার্মে লেফট এবং রাইট করোনারি আর্টারি বলে থাকি। এই রক্তনালীর ভিতর যদি চর্বি জমা হয়ে কোনো একটি জায়গায় 100% ব্লক বন্ধ হয়ে একটি সিমটম তৈরি করে, সেটাই হার্ট অ্যাটাক। সিমটমটি কেমন হবে? যে বুকের মাঝখানে প্রচুর ব্যথা হবে, এই ব্যথার সাথে একটু একটু শ্বাসকষ্ট হবে এবং এই ব্যথাটি যে কোনো এক পাশে একটু ছড়িয়ে যেতে পারে, সাথে সাথে তার হচ্ছে দমটা বন্ধ হয়ে ইম্পেন্ডিং টু ডেথ, যে মৃত্যু হয়ে যাচ্ছে, আমার দমটা বন্ধ হয়ে আসতেছে, সাথে একটু ঘাম থাকতে পারে, সাথে তার একটু বমি বমি ভাব বা বমি হয়ে যেতে পারে এবং পাতলা পায়খানাও হয়ে যেতে পারে। যদি আমরা হাতের পালস দেখি সেটি বেড়ে যেতে পারে, কমে যেতে পারে। ব্লাড প্রেশারটি যদি দেখি সেটিরও পরিবর্তন হতে পারে। এই যে সিমটম, উপসর্গটি হার্টের রক্তনালীর 100% ব্লক হয়ে যে হয়, সেটাই হার্ট অ্যাটাক। যে হার্ট অ্যাটাক এবং গ্যাস্ট্রিক এই দুটিকে কিন্তু আমাদের সাধারণ জনগণের বুঝতে কষ্ট হয় এবং আমরা অনেকেই বাড়িতে বসে থাকি যে আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে, গ্যাস্ট্রিকের ব্যথা চিন্তা করে। তখন কি হয়, সবাই একজন রোগী এরকম থাকলে বাসায় তাকে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ান, কিন্তু তার কিন্তু হার্ট অ্যাটাক হয়ে গেছে। যদি ছোট্ট একটি উদাহরণ বলি, আমার একজন কাজিন, তার হাজব্যান্ড পুরানো ঢাকায় থাকেন, সেই রাত্রেবেলা তার এরকম সিমটম শুরু হয়েছে, বুকে ব্যথা আছে, সাথে গ্যাস্ট্রিক ভেবে তাকে অ্যান্টাসিড খাওয়াচ্ছে, ওষুধ দিচ্ছে, কিন্তু তার উপশম হচ্ছে না। আনফর্চুনেটলি ভোর রাতের দিকে তো সে কার্ডিয়াক হার্ট অ্যাটাক হয়ে মারা যান। তো এই যে পার্থক্যটা, এটা আমাদের খুবই জরুরি জানা। হার্ট অ্যাটাক হলে কি হয়, বুকের মাঝখানটায় ব্যথা হয়, এটিকে আমরা যে কোথায় ব্যথা হয় সেটি যদি ধরতে পারি। গ্যাস্ট্রিকের ব্যথাটা কিন্তু এই পেট এবং হার্টের উপরের অংশে, এখানে ব্যথা হয় এবং এই ব্যথাটি জ্বালা পোড়ার মতো। এবং হার্ট অ্যাটাক হলে বুকটা ভারী ভারী লাগে, এই ব্যথাটা বুকটা একেবারে ভার হয়ে আসে, এটার সাথে দমটা খাটো হয়ে আসে, কিন্তু গ্যাস্ট্রিকের ব্যথা তেমনটি হয় না। হার্ট অ্যাটাক হলে কি হয়, এই ব্যথাটি বাম পাশে, ডান পাশে, চোয়ালের দিকে, পিঠের দিকে একটু ছড়িয়ে যায়, কিন্তু গ্যাস্ট্রিকের ব্যথা তা হয় না, সেটি এই একটি অংশই সীমাবদ্ধ থাকে। হার্ট অ্যাটাকের সাথে যেটি আমি পূর্বেই বলে গেলাম, যে তার শরীরে একটু ঘাম হতে পারে, তারপর বমি বমি ভাব হতে পারে, বমি হয়ে যেতে পারে সাডেনলি এটি। কিন্তু গ্যাস্ট্রিকের ব্যথা তার আগে থেকে গ্যাস্ট্রিক আছে, তার একটু জ্বালা পোড়া হতে পারে, তার সাথে বমি হতেও পারে। কিন্তু এই যে পার্থক্যটা, এবং হচ্ছে যে হার্ট অ্যাটাকে মানুষ কি হয়, মনে হয় দমটা বন্ধ হয়ে বুকটা ভারী হয়ে আসতেছে এবং তার হচ্ছে মনে হচ্ছে আমি এখনই মারা যাব, কিন্তু গ্যাস্ট্রিকের ব্যথাটি কিন্তু তেমনটা হয় না। এটা এই যে পার্থক্যগুলো আছে, এটা যদি একটু কেউ ভালোভাবে পর্যালোচনা করে দেখে, খেয়াল করে, তাহলে হার্ট অ্যাটাক এবং গ্যাস্ট্রিকের ব্যথাটি পার্থক্য করা যায়। আমাদের অনেক সময় মানুষ তো কার্যক্ষেত্রে থাকতে পারে, দিনে রাতে বাসায় কোথায় অফিসে কাজ করতে থাকে, তখন যদি তার এরকম একটি উপসর্গ হয় যে তার হঠাৎ করে প্রচুর বুকে ব্যথা, সেই বুকে ব্যথাটা কিছুতেই কমছে না এবং এর সাথে যে উপসর্গটি আমি আগে বললাম, যে বুকটা চেপে আসতেছে, বুকটা ভারী ভারী লাগছে, দমটা বন্ধ হয়ে আসতেছে, ঘাম হচ্ছে, এই ধরনের যদি উপসর্গ হয়, সে তার ফার্স্ট করণীয় কি, সে কিন্তু অফিসে তার যে কলিগ আছে সাথে, তাকে বলবে যে আমার এই ধরনের একটা ব্যথা হচ্ছে। আমার মনে হয় যে সে তার হার্ট অ্যাটাক বুঝবে না, তবুও তার ধারণা করতে পারে। তখন সে কি করবে, দ্রুত একটি নিকটস্থ হাসপাতালে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু তার আগে তার করণীয় কি, সে যদি তার ব্লাড প্রেশারটি পাশে থাকে, সে দেখতে পারে, ব্লাড প্রেশারটি দেখলো। এবং এখানে একটি ছোট্ট টিপস আপনাকে আমি বলতে চাই, যেটা সাধারণ মানুষের যদি জানা থাকে অনেক লাভ হবে। সেটি কি, এই ধরনের যদি একটা বুকে ব্যথা হয়, তাহলে
যেই ওষুধগুলো আছে আমার, সেই ওষুধ অ্যাসপিরিন 75 মিলিগ্রাম এবং ক্লপিডগ্রেল, যেটি রক্ত তরল করে আর কি, এই কম্বিনেশন ওষুধ হিসেবে বিভিন্ন ট্রেড নেম একটু বলে দেই সাধারণ লোকের বোঝার সাথে, তারা যেন বাসায় ওষুধটি রাখতে পারে। যেমন হচ্ছে ক্লপিড এস, তারপর হচ্ছে ইকোস্পিরিন প্লাস, ক্লবনিল প্লাস, এই ধরনের যে ওষুধ আছে লোপিরেল প্লাস, এটা কি হয় 75 মিলিগ্রাম অ্যাসপিরিন এবং 75 মিলিগ্রাম ক্লপিডগ্রেল, এই দুটোর সমন্বয়ে গঠিত। এটি একসাথেই পাওয়া যায়। এটা কি করে রক্ত তরল করে। এই ধরনের 4টি ট্যাবলেট সে খাবে একসাথে। এর সাথে একটি তার হচ্ছে চর্বি কাটার ওষুধ বা অ্যান্টি লিপিড লোয়ারিং আমরা বলি ওষুধ, অ্যাট্রোভাস্টেটিন, যেটিকে হচ্ছে আমাদের জেনেরিক নাম। ট্রেড নেমে যেটি পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাটোভা নামে আছে, ফ্রেনভাস নামে আছে, অ্যাভাস নামে আছে, টিজিনর নামে আছে। এটা 40 মিলিগ্রাম, এটি একটি খাবে। এর সাথে যে কোনো গ্যাস্ট্রিকের ওষুধ ওই সময় যা পাওয়া যায় এটি, এবং একটি জিব্বানিসি স্প্রে, নাইট্রোগ্লিসারিন নামে স্প্রে বলি আমরা, যেটার জেনেরিক নেম সেটা নিডোকার্ড স্প্রে, লোপিরেল আছে, তার এই ধরনের বিভিন্ন নামে যে স্প্রে, ট্রসার আছে, এই স্প্রেগুলো জিব্বার নিচে 2 পাপ দিবে। আবার যদি আমি একটু জিস্ট বলি, যে 4টি ক্লপিডগ্রেলের এবং অ্যাসপিরিনেশনের কম্বিনেশন, 4টি ট্যাবলেট, একটি গ্যাসের ওষুধ এবং একটি হচ্ছে চর্বি কমার ওষুধ 40 মিলিগ্রাম এবং 2 পাপ স্প্রে দিবে। এইটা যদি দিতে পারে তার কিন্তু হার্ট অ্যাটাকের তার প্রাথমিক চিকিৎসাটা শুরু হয়ে গেল। তখন তার কি বুকে ব্যথাটাও একটু কমবে এবং হসপিটালে যেতে যেতে হার্ট অ্যাটাকের যে কমপ্লিকেশনগুলো হয়, সিভিয়ারিটি হয়, সেটা কিন্তু অনেক অংশে কমে যাবে। এর জন্য আমি প্রত্যেকটি আমাদের বাসায় বলবো যে এই ওষুধ 4টি, একটি চর্বি কমার, গ্যাস্ট্রিকের এবং স্প্রে, সবাই যদি সঙ্গে রাখেন তাহলে অনেক বোধহয় উপকার হবে।